গত 10ই জুন এ রাজ্যের মুখ্য সচিব তিনি ঘোষণা করেন গোটা রাজ্য জুড়েই স্মার্ট প্রিপেড মিটার বসানো হবে। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের বক্তব্য কি? দেখুন, এই যে গভর্নমেন্ট পশ্চিমবাংলার নতুন নির্বাচিত সরকার, এই সরকার কেন্দ্রীয় সরকারে যে দল আছে, রাজ্য সরকারেও এখন সেই দল। কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রী গত 2রা এপ্রিল তিনি ঘোষণা করেছিলেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় এবং কোথাওই জোর করে বা বলপূর্বক স্মার্ট মিটার লাগানো হবে না। নির্বাচনে পশ্চিমবাংলার হয়ে যাওয়ার পর ঠিক একদম 180 ডিগ্রি ঘুরে সেই বিদ্যুৎ মন্ত্রী কলকাতায় এসে বললেন যে স্মার্ট মিটার জুলাই মাস থেকে সমস্ত দপ্তরে, প্রথমে বলেছিলেন সরকারি প্রতিষ্ঠানে চালু করা হবে, আবার ঠিক কিছুদিন পর আমাদের রাজ্যের মুখ্য সচিব বললেন যে সরকারি প্রতিষ্ঠানে শুধু নয়, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, এমনকি যারা সরকারের টাকা যে কোনোভাবে ভোগ করেন, যেমন মিড ডে মিল, যেমন আশাকর্মী, যেমন সুইপাররা, যেমন ওয়াটার ক্যারিয়াররা, যেমন আপনার কর্পোরেশনের যারা একদম 4th ক্লাস স্টাফ, এমনকি পেনশন হোল্ডার, তারপরে যারা হ্যান্ডিক্যাপড, এরকম যারা এই অন্নপূর্ণা যোজনা যে হচ্ছে তাতে যারা টাকা নেবেন, এরকম যত মানুষ আছেন যারা সরকারের কাছ থেকে এইরকম টাকা পান, তাদের ক্ষেত্রেই বলা হয়েছে পরিষ্কার ভাষায় তাদের সকলের বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে এবং সেটা বাধ্যতামূলক। সাথে সাথে তিনি আরেকটা জিনিস যুক্ত করেছেন, আমি জানি না এই বিষয়ে দেশের মানুষ কতটা বুঝবেন বা কতটা এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন, কারণ একটা স্কিম কখনো বাধ্যতামূলক হয় না। ভারতবর্ষের আইনে একটা স্কিম যেমন বাধ্যতামূলক, বার্ধক্য ভাতার স্কিম, এই বার্ধক্য ভাতার স্কিম যদি কেউ না নেয় তবে কি তাকে পুলিশে ধরে তাকে থানায় পুরে দেবে, জেলে পুরে দেবে? তাহলে স্কিম আর আইন এক নয়। ভারতবর্ষের বিদ্যুৎ আইন 2003-এ কোথাও স্মার্ট মিটার বাধ্যতামূলক বসানো হবে এই ভাষা কোথাও নেই। আমি আনন্দ, আপনারা দেখছেন খবর দিনভর বাংলা।